1403 বা 4 খ্রিস্টাব্দে মিস্টার হেকিন্সের নেতৃত্বে ব্রিটেন থেকে 208 সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে যখন মহাভারতে প্রবেশ করেছিল নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে 50 বছর পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে ব্রিটিশরা যখন মহাভারতের ক্ষমতাকে ছিনিয়ে নেয়, ইংরেজরা মহাভারতের ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার পর মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করেছেন। মুসলমানদের কোনো নিরাপত্তা ছিল না, মুসলমান মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। নির্যাতনের স্টিম রোলার শুরু হয়। নির্যাতন সহ্য করতে করতে যখন মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ালি রহমতুল্লাহ আলাইহি মহাভারতের মুসলমানদের একটি ডাক দিলেন। এই মহাভারতের মুসলমান, যদি জীবন রক্ষা করতে চাও, দুঃশাসন থেকে মুক্তি পাইতে চাও, মা বাবার ইজ্জত রক্ষা করতে চাও, তাহলে একটি মুক্তি যুদ্ধের আন্দোলন করতে হবে। আন্দোলনের নাম হবে ইংরেজ খেতাও আন্দোলন। লক্ষ লক্ষ মুসলমান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ালি রহমতুল্লাহ আলাইহির ডাকে জীবন দিয়ে দিয়েছিল। খাইবার থেকে দিল্লি পর্যন্ত দুরাস্তার দুপাশে এমন কোনো গাছের শাখা ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশ ঝুলানো হয় নাই। শুকরের চামড়ায় বিশ ওলামায়ে কেরামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মুসলমান দমে যায় নাই। সামরির ময়দান তৈরি হয়েছে, সামরির প্রাঙ্গণ তৈরি হয়েছে, আজাদী আন্দোলন হয়েছে, সিপাহী আন্দোলন হয়েছে, বালাকোট তৈরি করেছে। মুসলমান প্রয়োজনে বাংলার মাটিতে ইসলাম কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবার সেই সামরির ময়দান তৈরি করবে, আজাদী আন্দোলন করবে, সিপাহী আন্দোলন করবে, বালাকোট তৈরি করবে। তবু কখনো রসুলের বিরুদ্ধে আচরণ করে দেয় এই পৃথিবীর মাটিতে, বাংলার মাটিতে আমরা মাথা ছাড়া দিয়ে উঠতে দিব না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? পরিশেষে আমি বলে দিতে চাই, একটা কথা মনে রাখতে হবে, যেই রাষ্ট্রে যার সংখ্যাগরিষ্ঠ বেশি তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ভারতের মধ্যে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ বেশি, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি মিয়ানমারে বৌদ্ধদের সংখ্যাগরিষ্ঠ আছে, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইসরায়েলের মধ্যে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইংল্যান্ডের মধ্যে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। কিন্তু মুসলমান গত 52 বছর ধরে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাওহীদি জনতা সবচেয়ে বেশি তারা বৈষম্যের শিকার হয়েছে, সবচেয়ে বেশি তারা জুলুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি তারা অত্যাচারের শিকার হয়েছে। একটাই মাত্র কারণ, আমরা হক্কানি আলেমের নেতৃত্বকে বাদ দিয়ে আমরা তন্ত্রমন্ত্র শাসনকে গ্রহণ করেছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে দুইটা জিনিস, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মুসলমান হতে বলেছেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখন এই মৃত্যুটা কখন হবে এটা আমাদেরকে জানতে হবে। মুসলমানই কাকে বলা হয়? গর্দান নেহাদান বতাআত, আল্লাহ তাআলার আনুগত্যে নিজে গর্দানকে ঝুঁকিয়ে দেওয়ার নামই হচ্ছে মুসলমান। অর্থাৎ আল্লাহ তাআলা যেই সমস্ত বিধিবিধানগুলোকে পালন করতে বলেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে পালন করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করার নামই হচ্ছে মুসলমান।
যেমন আল্লাহ তাআলা বলেছেন বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা এগুলো আদেশ করেছেন, এগুলো কি মেনে চলার নাম মুসলমানি। আল্লাহ নিষেধ করেছেন জিনা ব্যভিচার করো না, চুরি ডাকাতি করো না, অন্যায় অত্যাচার করো না, এগুলো বর্জন করতে বলেছেন। এই সমস্ত কাজগুলোকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার নামই হচ্ছে মুসলমানি। কিন্তু আমাদের বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষের কথাই বলি, কিছু কিছু মানুষ এমন আছে যে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, হজ করেন না কেন, কিছু কিছু মানুষ এই জবাবই দেয় যে হুজুর এখনো তো 40 বছর হয়নি, এখনো তো বুড়া হয় নাই, আমার সামনে অনেক সময় বাকি আছে, 40 বছর হয়ে না, তারপরে নামাজ পড়বনি, তারপরে রোজা রাখবনি, তারপরে অনেক আল্লাহ আল্লাহ হয়ে যাবনি। কে বলেছে আপনি 40 বছরের চান্স পাইবেন? কে বলেছে আপনি বুড়া হওয়ার চান্স পাইবেন? এখনো তো আপনার মৃত্যু হতে পারে। মানুষের আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু যে কোনো মুহূর্তেই হতে পারে। মৃত্যু এমন একটা নিশ্চিত সংবাদের নাম যার আশা খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। নাস্তিক মোর্তাদ যারা আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক মোর্তাদ যারা কবর অস্বীকার করে, নাস্তিক মোর্তাদ যারা কবরের আযাবকে অস্বীকার করে, কিন্তু মানুষ দুনিয়ার মাটিতে এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করবে। মৃত্যু হবে 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 হবে, কিন্তু কখন হবে এটা কেউ জানে না। মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু কখন হবে এটা কেউ জানে না। কেউ যদি বলে হুজুর আমার অনেক ধন সম্পদের মালিক, আমি অনেক টাকা পয়সার মালিক, আমি আমার ধন সম্পত্তির মাধ্যমে আজরাইলকে ঠেকাইতে পারবো, না রে বাবা না। এমন যদি হইতো তাহলে ওই কারুন পারতো। কারণ কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, পৃথিবীর মাটিতে যত মানুষ আসছে আর আসবে ওই কারুনের মতো সম্পত্তির মালিক হতে পারবে না। সেই কারণে কিন্তু মৃত্যু হয়েছে। কারণ একটা মহিলাকে টাকা দিয়ে স্বর্ণ দিয়ে রেডি করলো। মুসা যখন বয়ান করবে দাঁড়িয়ে বলবি মুসা আমার সাথে জেনা করেছে। মহিলা টাকার লোভে স্বর্ণের লোভে রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বয়ান করে এই কারুন যাকাত দাও। কারুন বলল যাকাত না দিলে কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন যাকাত যদি না দাও আল্লাহর গজব আমারও ধরতে পারে। কারুন তখন ক্ষিপ্ত হয়ে মহিলাকে বলে এই মহিলা দাঁড়ান। মহিলা টাকার লোভে স্বর্ণের লোভে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতে চাই মুসা আমার সাথে জেনা করেছে, কিন্তু মুসলমান জবান দিয়ে কোনো কথা বের করার মালিক আমার আল্লাহ। দাঁড়ানো মাত্র মহিলার জবান বন্ধ হয়ে গেছে, বসে গেছে আবার জবান ঠিক। আবার যখন দাঁড়িয়ে গেল আবার জবান বন্ধ হয়ে গেল, আবার যখন বসে গেল আবার জবান ঠিক। এরকম একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের সময় ওই মহিলা বলে আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও, ওই কারণের কুমন্ত্রটা ফাঁস করে দে। মহিলা দাঁড়িয়ে বলেন ও পয়গম্বর আপনি নির্দোষ, আপনার কোনো দোষ নাই। এই কারণ আমাকে টাকা দিয়ে স্বর্ণ দিয়ে রেডি করেছে জেনার অপবাদ দেওয়ার জন্য, আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ। মহিলার বক্তব্য শুনে মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ মাটিকে তুমি আমার অনুগত করে দাও। মাটি মুসা আলাইহিস সালামের অনুগত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মাটিকে বলে মাটি কারণের ধর। মাটি কারণের হাঁটু পরিমাণ গ্রাস করলো। কারণ বলল ক্ষমা চাই। মুসা আলাইহিস সালাম বলল হবে না রে, সোজা তো হইলি, মরা করে সোজা হইলি, এরম কালিমা ফেরাউনের মতো বললে লাভ হবে না। মুসা আলাইহিস সালাম মাটিকে আবার ধমক দিলেন এই মাটি কারণের ধর। মাটি কারণের মাজা পরিমাণ গ্রাস করলো, আবার যখন ধমকি দিল গলা পরিমাণ গ্রাস করলো। এরকম একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের সময় মুসলমান ভালো করে শুনে রাখেন, শুধু কারণ না, কারণ না, ওই কারণ সহ কারণের যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে মাটির সাথে দাফন হয়ে গেছে। সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে দাফন হয়ে গেছে। মুসলমান কিসের বাহাদুরি, কিসের অহংকার? এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত বাহাদুরি শেষ হয়ে যাবে। কিসের এত দালান বিল্ডিং, কিসের ভাই ভাই মারামারি? একদিন থাকবে না। এই সন্তানের জন্য তুমি রাতের পর রাত, দিনের পর দিন মানুষের সাথে অত্যাচার করেছো। এই সন্তান তোমার চোখ বন্ধ হওয়ার পরে তোমাকে আর ঘরে রাখবে না। এই স্ত্রীর জন্য, এই সুন্দরী নারীর জন্য
আজকে তুমি তোমার দুনিয়াটাকে এত করে সাজাইলা, তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দেবে না। কিসের জন্য এত বাহাদুরি? একদিন দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে, কবরের সাথে আমাদের কেউ হবে না। এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গেরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গেরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর, ঠিক কি না? এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুসলমান কবরে যাইব কিনা? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিনা? মুসলমান ভালো করে মনে রাখতে হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও রাতের আকাশ পানে লাগাই সেটাই লাগাই সিঁড়ি। মরণ থেকে পালাবার জন্য যদি আসমানে সিঁড়ি বানিয়ে চলে যাও, আজরাইল আসমানও চিনে। মরণ থেকে পালাবার জন্য যদি কোনো সিন্ধুকের ভিতরে ঢুকে যাও, আজরাইল সিন্ধুকের তালাও খুলতে পারে। মরণ থেকে পালানোর জন্য যদি ছাদের উপরে কাচের গ্লাসের মধ্যে ঢুকে যাও, আজরাইল ওই কাচের গ্লাসকেও ভাঙতে পারে। মুসলমান, মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই। মৃত্যু তোমার একদিন হবে 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 হবে, কিন্তু কখন হবে এটা কেউ জানে না। ওই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়টা তিনি মদিনার মাটিতে কাটান, আর নিয়ত করেন জীবনে কোনোদিন আমি আর মদিনা থেকে বের হব না, কারণ আমি যদি মদিনায় থাকতে পারি, মদিনায় আমার মরণ হবে, মদিনায় আমার দাফন হবে, হাসরের কঠিন ময়দানে মদিনাওয়ালাদের সাথে আমি উঠতে পারবো। এটা ছিল ইমাম মালিকের তামান্না। কিন্তু হজের মৌসুম যখন চলে আসলো, হজের মৌসুমে হাজিরা এহরামের কাপড় পরিধান করে করে মদিনা থেকে মক্কার দিকে যায়। ইমাম মালিক এই দৃশ্য দেখার পরে ইমাম মালিক অস্থির হয়ে গেল। হায়রে, কত হাজিরা আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়ে আসতে পারতেছে, আমি ইমাম মালিক যদি পারতাম কতই না ভালো হতো। কিন্তু এদিক দিয়ে আমার ভয়, আমি যদি মদিনা ছেড়ে মক্কায় চলে যাই, আমার যদি মদিনায় মরণটা না হয়, মক্কায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো মদিনায় ঘুমাইতে পারলাম না। কি করতে হবে? আমার মৃত্যুর সময়টা আর কতদিন বাকি আছে, আমার হায়াতটা আর কতদিন আছে, আমি এটা একটু জানার চেষ্টা করি। কিভাবে জানবেন? ইস্তেখারের আমল শুরু করে দিলেন ইমাম মালিক। ইস্তেখারের আমল শুরু করে দিলেন। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী স্বপ্ন যুগে ইমাম মালিকের সাথে কোনো কথা না বলে এইভাবে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। স্বপ্ন ভেঙে গেছে, ইমাম মালিক অস্থির হয়ে গেলেন। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আমাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, তার মানে কি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 বছর? যদি 5 মাস হয়ে যাওয়া যায়, 5 বছর হলো যাওয়া যায়, কিন্তু 5 দিন হলো তো আর যাওয়া যায় না। খাদেমকে কাছে ডেকে বলে, খাদেম, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহর নবী আমার সাথে কোনো কথা না বলে এইভাবে 5টা আঙ্গুল দেখিয়েছেন। স্বপ্নের তাবির কি জানতে চাই? তুমি যাও বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যাও, যা বলবা একজন লোকে স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখিয়েছে, স্বপ্নের তাবির কি জানতে চাই। খাদেম যায় ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যায় বলে, এ ইবনে সিরিন, একজন লোকে স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলে, স্বপ্নটা কে দেখেছে এই নামটা বলো। তো খাদেম বলতেছে, যে দেখেছে দেখেছে, কিন্তু নাম বলার অনুমতি দেয় নাই। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলে, যদি নাম বলার অনুমতিও না থাকে তাহলে আমিও বলে দিতে চাই, তাবিরও বলা আমার পক্ষে সম্ভব না। বলো কে দেখেছে, কারণ আমি জানি এই স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না।
বলো কে দেখেছে? বলে যে দেখেছে নাম বলার অনুমতি দেয় নাই। যাও যাও চলে যাও। খাদেম এবার ইমাম মালিকের কাছে এসে বলে, ও ইমাম মালিক, ইবনে সিরিনকে বললাম স্বপ্নের তাবির জানতে চাইলাম। ইবনে সিরিন বলতেছেন এই স্বপ্নটা কে দেখেছে আগে তার নাম বলতে হবে। আবার তিনি এই কথা বলেছেন এই স্বপ্ন জগতের ইমাম মালিক ছাড়াও আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলে গোপন আর রাইখা লাভ কি, জানেই তো ফেলেছে, যাও যাও নামটা বলে দিয়ে আসো আর স্বপ্নের কি তাবির করে সেটা জেনে আসো। এবার খাদেম যায় ইবনে সিরিনের কাছে, যা বলে ওগো ইবনে সিরিন, হ্যাঁ ইমাম মালিকই দেখেছে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি খাদেম বলে স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যুগের এক জিন্দা আলেম, কবরের সবচেয়ে বড় আলেম কি স্বপ্ন দেখেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইমাম মালিককে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখানোর মানে হলো, ও ইমাম মালিক, দুনিয়াতে বহু জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু 5টি জ্ঞান এমন আছে যেগুলোর জ্ঞান দুনিয়ার কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, তুমি ওটা দেওয়ার চেষ্টা করো না। খাদেম বলে ও ইবনে সিরিন, ওই 5টি জ্ঞান কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5টি জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা কে জানে? কিয়ামত কখন সংঘটিত হবে কে জানে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। 2 নাম্বার হচ্ছে ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি হবে এটা কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। 3 নাম্বার হচ্ছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি, ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? আরো জোরে বলেন কে জানে? চিৎকার করে বলেন আল্লাহ জানে। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহ জানে। 4 নাম্বার হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কোথায় কি করবে এটা কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। 5 নম্বর হচ্ছে মুসলমান ভালো করে শুনে রাখেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কখন কোথায় কে কি অবস্থায় কোন সময় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আমার মালিক জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বাজান রে আমার, মৃত্যু কিন্তু একদিন হবে 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 হবে, কিন্তু মৃত্যুটা কখন হবে এটা কেউ জানে না। এই জন্য মৃত্যু হওয়ার আগে আগে আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাকে কবরে যাইতে হবে। অন্যথায় গুনাহগারের জান যখন আজরাইল কবজ করে তার কি পরিমাণ কষ্ট হয় জানেন? একটা তাজা ছাগলের পিছনে 2টা পাওকে যদি কোনো গাছের সাথে লটকিয়ে দেওয়া হয়, ওই তাজা ছাগলের শরীর থেকে তাজা চামড়াটাকে যদি টান দিয়ে খোলা হয়, জীবন্ত ছাগলের শরীর থেকে যদি ওই তাজা চামড়া কেটে এক টান দিয়ে নাভি পরিমাণ, দ্বিতীয় টান দিয়ে গলা পরিমাণ খোলা হইলে, ও মুসলমান, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হইতে পারে রে বাবা, এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট ওই একটা বৎকারের মৃত্যু সম হয়ে থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট হয়ে থাকে বৎকারের মৃত্যুর সময়। এই জন্য মুসলমান, মৃত্যু হওয়ার আগে আগে আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে কিনা? মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেব? আমরা কিভাবে নেব? আমার দুনিয়ার সময়টাকে আমি আখিরাতের জন্য সাজাবো। কিভাবে সাজাবো? হক্কানি আলেমের সোহবতে থাকার মাধ্যমে। আলেমদের সোহবতে থাকবো। আমরা সবাই কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করি নাই, পড়ছি। আমরা অনেকে আছে মাদ্রাসায় পড়ালেখা করি নাই, বা কিছু সময় যদিও পড়ালেখা করি আমাদের মাসলা মাসাইল সম্পর্কে জানা নাই। এগুলো জানতে হবে আমাদের হক্কানি আলেমদের কাছ থেকে।
মুসলমান নেকি দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, একমাত্র উসুলের মাধ্যমে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে উসুলের জন্য বানিয়েছেন। কোন নবী রাসূল পর্যন্ত তার নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না, একমাত্র উসুলের মাধ্যমে যাইতে পারবেন। উসুলা তালাশ করার জন্য আমাদেরকে এই মাদ্রাসার সাথে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। কিন্তু মুসলমান ওলামায়ে কেরামের সম্পর্ক তো দূরের কথা, বর্তমান জমানার এক দল বাইরেছে, ওলামায়ে কেরাম দেখলে খাজনামি সুটকানি বাইরে হয়ে যায়, ঠিক কিনা? আসেনি? ওলামায়ে কেরামরে দেখলে কয়, কি রে তুই মাদ্রাসা পড়ে কি করবি? 2 টাকার বেতন, 10,000 টাকা 5,000 টাকার বেতন দিয়ে কি করবি? তোর সংসার কেমনে চলবে? এই জন্য মুস্তাকুন নবী সাহেব দামাত বারাকাতুম বলে, কিছু কিছু মানুষ বলে, কিরে মাদ্রাসায় পড়ে কই খাইবি? মুস্তাকুন নবী সাহেব বলে, বেটা তোর ঘরে খামু, তোর ঘরে খামু। কি বলেন মিয়া? বয়সটা কত হয়েছে? এই বয়সে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্মানে রাখছে, যে খাওন আমরা খাইতেছি মিয়া, আল্লাহর কোরআন পড়া রাসূলের হাদিস পড়া ঠকি নাই, ঠকি নাই। আলহামদুলিল্লাহ। মুসলমান জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসায় পড়া শর্ত না, মাদ্রাসা না পড়েও জান্নাতে যাওয়া যাইতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার যে সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে ওলামায়ে কেরাম। এই জন্য ওলামায়ে কেরামের খাজরানি চুলকানি করার কোনো দরকার নাই, ওলামায়ে কেরামের সমালোচনা করার কোনো দরকার নাই। এটা আমাদের ইমানের দাবি, কারণ ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে তারা ইসলামের জন্য অনেক কষ্ট সাক্ষাৎ করে এসেছেন। সংক্ষেপে ইতিহাস বলে আমি আমার বয়ান সংক্ষিপ্ত করছি। 1603 বা 4 খ্রিস্টাব্দে মিস্টার হেকিন্সের নেতৃত্বে ব্রিটেন থেকে 208 সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে যখন মহাভারতে প্রবেশ করেছিল নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে, 50 বছর পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে ব্রিটিশরা যখন মহাভারতের ক্ষমতাকে ছিনিয়ে নেয়, ইংরেজরা মহাভারতের ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার পর মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করেছেন। মুসলমানদের কোনো নিরাপত্তা ছিল না, মুসলমান মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। নির্যাতনের স্টিমরোলা শুরু হয়। নির্যাতন সহ্য করতে করতে যখন মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ালি রহমতুল্লাহ আলাইহি মহাভারতের মুসলমানদের একটি ডাক দিলেন। এই মহাভারতের মুসলমান, যদি জীবন রক্ষা করতে চাও, দুঃশাসন থেকে মুক্তি পাইতে চাও, মা বাবার ইজ্জত রক্ষা করতে চাও, তাহলে একটি মুক্তি যুদ্ধের আন্দোলন করতে হবে। আন্দোলনের নাম হবে ইংরেজ খেতাও আন্দোলন। লক্ষ লক্ষ মুসলমান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ালি রহমতুল্লাহ আলাইহির ডাকে জীবন দিয়ে দিয়েছিল। খাইবার থেকে দিল্লি পর্যন্ত দুরাস্তার দুপাশে এমন কোনো গাছের শাখা ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশ ঝুলানো হয় নাই। শুকরের চামড়ায় মিশে ওলামায়ে কেরামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মুসলমান দমে যায় নাই। শামরির ময়দান তৈরি হয়েছে, শামরির প্রাঙ্গণ তৈরি হয়েছে, আজাদী আন্দোলন হয়েছে, সিপাহী আন্দোলন হয়েছে, বালাকোট তৈরি করেছে। মুসলমান প্রয়োজনে বাংলার মাটিতে ইসলাম কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবার সেই শামরির ময়দান তৈরি করবে, আজাদী আন্দোলন করবে, সিপাহী আন্দোলন করবে, বালাকোট তৈরি করবে। তবু কখনো রসুলের বিরুদ্ধে আচরণ করে দেয় এই পৃথিবীর মাটিতে, বাংলার মাটিতে আমরা মাথা ছাড়া দিয়ে উঠতে দিব না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? পরিশেষে আমি বলে দিতে চাই, একটা কথা মনে রাখতে হবে, যেই রাষ্ট্রে যার সংখ্যাগরিষ্ঠ বেশি তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ভারতের মধ্যে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ বেশি, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি মিয়ানমারে বৌদ্ধদের সংখ্যাগরিষ্ঠ আছে, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইসরায়েলের মধ্যে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইংল্যান্ডের মধ্যে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, তারা কখনো বৈষম্যের শিকার হয় না। কিন্তু মুসলমান গত 52 বছর ধরে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাওহীদি জনতা সবচেয়ে বেশি তারা বৈষম্যের শিকার হয়েছে, সবচেয়ে বেশি তারা জুলুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি তারা অত্যাচারের শিকার হয়েছে। একটাই মাত্র কারণ, আমরা হক্কানি আলেমের নেতৃত্বকে বাদ দিয়ে আমরা তন্ত্রমন্ত্র শাসনকে গ্রহণ করেছি। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজ থেকে এই বুকের মধ্যে এই তামান্না রাখেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার মাটিতে বাঁচিয়ে রাখবে, ততদিন পর্যন্ত
উলামায়ে কেরামকে সমর্থন করে আসবো আমরা ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? মুসলমান এমন জাতি, যেরকম ফিলিস্তিন মানুষরা তাদের অধিকার রক্ষা করার জন্য ইসরায়েলের বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আজকে গোটা বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতা আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, বাংলার মাটিতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, মাল দিব। গোটা বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই দেশের মধ্যে ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন আমিন আমিন। সময় শেষ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে সময় অনেক সংক্ষেপ, যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে বয়ানের কিছুই করা যায় না। যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন এবং বাংলাদেশের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আগামীতে ভোট হচ্ছে, মুসলমান আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দিব যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এমন একজন ব্যক্তিকে আমরা সাপোর্ট করব যাকে দেখলে মসজিদে যাইতে মনে চায়। এই জন্য মুসলমান হক্কানি আলেমের সোহবতে থাকবো, উলামায়ে কেরামকে মহাব্বত করব এবং উলামায়ে কেরামের সাথে আমাদের ছাত্র যারা আছে, মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে মহাব্বত করব। হয়তোবা হতে পারে এই মহাব্বতের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতের ফয়সালা করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা ছোটা কথাগুলো বলেছিলাম এগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।